আমার সাথে কখনো হলো হাঙ্কি পাঙ্কি আপনি করবেন না। আদব বেনসিব বা আদব বা নসিব। আপনাদেরকে আমরা গভীর পানি দিয়ে একটু গোসল করাবো, যাতে হলো ভবিষ্যতে আপনাদের ব্রেনটা একটু খোলে। ও আমার ছেলে ছোট বয়সে, আমি ওদের কাজকর্মগুলো কি দুষ্টু বেশি ধরে নিচ্ছি আমি। শোনেন, বয়সে ছোট হতে পারে, কিন্তু অভিজ্ঞতার ঘাটতি আপনার চেয়ে বেশি আছে। কোনো অসুবিধা নেই, কিন্তু ভাই দয়া করে উল্টাপাল্টা কথা কইেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যদি সম্ভব হয় আমার বাসায় আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাবো। আমি 12 তারিখে বিজয় হয়ে যারা আমরা জমিদার না, এই জমিদারদের বাসায় আমরা চা নাস্তা বিরিয়ানি নিয়ে শাহজাহানপুরে যাব। খালি উল্টাপাল্টার কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। যখন মির্জা আব্বাস থাকবে না তখন দানের শীর্ষে দিবেন, তবে সন্ত্রাসীকে সহযোগিতা করবেন না। আমার প্রয়োজন হলো এলাকা থেকে মাদক নির্মূল করতে হবে। 17 বছরে আমার এলাকাটাকে শেষ করে দিয়েছে মাদক, চাঁদাবাজি। আল্লামা মির্জা আব্বাস ঢাকা 8-এ চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে এবং এই যে গণপূর্ত মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করে এবং সে দুর্নীতি করেছে। সন্ত্রাস মির্জা আব্বাস, ও হ্যাঁ, উনি তো আপনার হ্যাঁ হ্যাঁ, গ্যাংস্টার। আমার তো পুরো অবস্থা খারাপ, কারণ তারপরে চাই পরিবর্তনটা হোক। আপনারা সাপোর্ট দিলে পরিবর্তনটা হবে। একবার শেষ করে দিয়েছে এলাকাটাকে। এই এলাকাটা থেকে, এই 3 জায়গা থেকে আমরা রক্ষা করতে হবে। 5 তারিখের পরে এই দুর্নীতির মামলা ওনার উঠে গেছে। উনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। তার ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেন। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল সবার একটা স্ট্যাটাস দেওয়া সকালবেলা উঠা, এটা হলো প্রধান রাজনৈতিক কর্ম। কথা বলো, তাহলে বুঝতে পারবো। আমি তো নিজের কথা নিজেই বলবো, ভালো বলবো। ঢাকাবাসীর সবচেয়ে যদি একজন ভালো মানুষ থাকে সেটা হলো মির্জা আব্বাস ভাই। আপনারা কথাবার্তা বলেন, নির্বাচন করেন, আপনাদেরকে আমি স্বাগত জানাই। আল্লামা মির্জা আব্বাস ঢাকা 8-এ চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে। মানে এমন জায়গায় আঘাত করছে যাতে আমি রিয়েক্ট করি। আমি কি মির্জা সাহেবের পায়ে যে পাড়া দিয়েছি যে ভাই আমার সাথে ঝগড়া করেন? আজকে কিছু কিছু ছেলে কথা বলছে, তাদের ভিতরে মিনিমাম কোনো শ্রদ্ধাবোধ নাই। আপনি কাজ করতেছেন, ময়লা নিক্ষেপ করেন, ডিম নিক্ষেপ করেন, ইট পাটকেল নিক্ষেপ করেন, পিছন দিক দিয়ে এসে ঘুষি দেন, তারপরেও বলেন যে আপনারা উস্কানি দিচ্ছেন। এই কেমন রাষ্ট্র? বাবা, তোমাদের বয়স